ভাগ্য বদলের আশায় দালালদের ফাঁদে পড়ে অবৈধ পথে ইউরোপ পাড়ি জমাতে গিয়ে সর্বস্ব হারাচ্ছেন অনেক যুবক। মুক্তিপণের দাবিতে চলে নির্মম নির্যাতন। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে অবৈধ পথে ইউরোপ যাবার বা বিদেশে যাবার মাত্রা কিরকম? অনেকেই তো এই দালাল চক্রের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনেক দুর্দশায় পড়ছেন, তারপরেও এই প্রবণতা কমছে না কেন? আসলে আপনি যেমনটি বলছেন, যে অন্যান্য জেলার মতো লক্ষ্মীপুরে কিন্তু এটির হার একদম কম নয়। লক্ষ্মীপুরের বেশিরভাগ লোকে কিন্তু আমরা দেখি প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি বাড়ির এলাকার মানুষ কিন্তু প্রবেশে থাকে, অর্থাৎ লিবিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা এরকম যে দেশগুলো রয়েছে সেখানে মানে যে তারা চাকরি উদ্দেশ্যে তারা এখানে যায়। তবে আমরা এই লক্ষ্মীপুরে যেটি দেখেছি যে এখন পর্যন্ত যে তথ্যগুলো রয়েছে, আহ, বেশ কয়েকটি ঘটনার যে সূত্রপাত আমরা জেনেছি। পাশাপাশি এখানে দালাল চক্রের হাতে পড়ে অনেক পরিবার নিঃস্ব হয়েছেন বা অনেকে বিদেশি নীতি গিয়ে তারা অনেকে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন, এরকম তথ্য আমাদের কাছে রয়েছে। তবে চলতি মাসের যে প্রথম দিকে যে এই দালাল চক্রের যে মূল হোতা লিবিয়াতে লক্ষ্মীপুরের যে তেরিগঞ্জের যে রুহুল আমিনের ছেলে লিটন হোসেন ওরফে সুজন, তাকে লিবিয়াতে আটক রেখে মাসের পর মাস আটক রেখে নির্মম নির্যাতন করে। এক পর্যায়ে তার কাছ থেকে 50 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শেষ পর্যন্ত পরিবারের কাছে সেই নির্যাতনের ভিডিওগুলা পাঠানোর পর পরিবার যে 20 লাখ টাকা মুক্তিপণ দিয়ে মোটামুটি সেখান থেকে রক্ষা পায়। এই ঘটনায় কিন্তু সে জুডিশিয়াল আদালতে লক্ষ্মীপুর একটি মামলা করেছেন। এই মামলায় এই মানব পাচারকারী বা নির্যাতনকারী যে মূল হোতা রয়েছে টাঙ্গাইলের রিফাত হোসেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই যে তাকে গ্রেপ্তার করার মাধ্যমে মূলত এই যে আমরা দালাল যে চক্র সেটি কিন্তু উঠে এসেছে। তবে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন নোয়াখালী যিনি কথা বা অপহরণ করে যে মানুষকে আটক হয়েছে সেই বিষয়গুলো তারা স্বীকার করেছেন। এর আগে আমরা কয়েকদিন আগে দেখেছি লক্ষ্মীপুরে আরো কয়েকটি পরিবারের যে লোকজনকে লিবিয়া আটক রেখে নির্মম নির্যাতন করা হয়েছে, সেগুলো কিন্তু ভিডিও এখানে করানো হয়েছে। ভিডিও দেওয়ার পরে পরিবারের পক্ষ থেকে অবৈধ পথে ইউরোপ যাত্রা ও দুর্দশার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।